আর নয় মুখস্থ, একটি লেখলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গ্রাফ চার্টের শর্ট ফরম্যাটে আজকে তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গ্রাফ চার্ট লিখতে হলে তোমাদের প্রথমে চারটি ওয়ার্ড অবশ্যই জানতে হবে। ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, অপরিবর্তনযোগ্য, ওঠানামা। এর মাধ্যমে গ্রাফ চার্ট সীমাবদ্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই চারটি ওয়ার্ড প্রথমে জানতে হবে। ঊর্ধ্বমুখী গ্রাফে ইনক্রিজ টু লিখতে হবে, নিম্নমুখী গ্রাফে ডিক্রিজ টু লিখতে হবে, অপরিবর্তনযোগ্য গ্রাফে ডিড নট চেঞ্জ এবং ওঠানামা করলে রাইজ এন্ড ফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি ওয়ার্ড তোমরা মেমোরাইজ করে রাখবে, যেটা পরবর্তীতে তোমাদের ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করবা সেই সম্পর্কে এখন বলতেছি। তার আগে যে বিষয় সম্পর্কে তোমাদের গ্রাফ চার্ট আসবে, তো সেটা সুন্দরভাবে দেখে নেওয়ার পর সুন্দরভাবে লেখা শুরু করবে। তো প্রথমে দা গ্রাফ শো, যে বিষয় সম্পর্কে গ্রাফটি এসেছে সেই বিষয় মূল যে অংশ প্রশ্নে লেখা থাকে সেটুক সুন্দরভাবে উঠিয়ে দেবে। তারপরে বন্ধুরা, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, দ্য লোয়েস্ট প্রেজেন্টিং অফ, যে বিষয় সম্পর্কে গ্রাফটি এসেছে সেই বিষয় এখানে লেখে ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল। তো যে লোয়েস্ট মানে সর্বনিম্ন যে সালটুকু এখানে পার্সেন্টেজের দেওয়া আছে সেই সালটা লিখবে। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ সর্বনিম্ন আছে সেই পার্সেন্টেজ ওখানে লিখবে। তো বন্ধুরা, অন দ্য আদার হ্যান্ড, দ্য হাইয়েস্ট প্রেজেন্ট অফ, যে বিষয় সম্পর্কে গ্রাফটি এসেছে সেই বিষয় লিখে ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল। তো সবচেয়ে থেকে হাইয়েস্ট যে সালটি আছে সেটা লিখবে এবং সেখানে অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্টেজ, যে পার্সেন্ট আছে সেই পার্সেন্ট লিখবে। দেন বন্ধুরা, ইট ওই গ্রাফের উপর ভিত্তি করে সেটা বেড়েছে না কমেছে, যদি বাড়ে তাহলে ইনক্রিজ লিখবে, আর যদি কমে তাহলে ডিক্রিজ লিখে অ্যারাউন্ড পার্সেন্ট টু পার্সেন্ট, কত থেকে কত বাড়লো কমলো সেটা লিখবে। ফ্রম দ্য ইয়ার, সাল লিখবে, টু সাল, কত সাল থেকে কত সাল। তো সেটা লেখার পর বন্ধুরা, সাল টু সাল লেখার পরে পরবর্তী সাল ইন দা ইয়ার, অর্থাৎ পরবর্তী সাল যেটা সেটা লিখবে। তারপরে বিষয়টি লিখবে, ইট ওয়াজ কত পার্সেন্ট ওই সালে সেটা লিখবে। ইন দা নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরে ইট ওয়াজ কত পার্সেন্ট সেটা লিখে। ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিয়াড ফ্রম, কত পার্সেন্ট আছে সেটা লিখে, টু কত পার্সেন্টে গিয়ে থেমেছে সেটা লিখবে। হাউ এভার ইন সাল, অর্থাৎ পরবর্তী যে সাল সেটা লিখে যে বিষয় সম্পর্কে এসেছে সেটা লিখবে। ওয়াজ পরবর্তী পার্সেন্টেজটা লিখে, অ্যান্ড ইন সাল পরবর্তী সাল লিখবে যে বিষয় সম্পর্কে এসেছে গ্রাফ চার্টটি সে বিষয় লিখে। ইট ওয়াজ কত পার্সেন্ট আছে ওই সালে সেটা লিখে। এগেইন ইন দ্য সাল, অর্থাৎ পরবর্তী সাল লিখে যে বিষয় সম্পর্কে এসেছে সেটা লিখবে। ইট ওয়াজ কত পার্সেন্ট আছে পরবর্তী ইয়ারে সেটা লিখে। ইট ইনক্রিজ বা ডিক্রিজ, কমেছে না বেড়েছে সেটা লিখে। বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ দিয়ে ফ্রম দ্য লাস্ট ইয়ার, অর্থাৎ শেষ করে দেবে। ফাইনালি দ্য গ্রাফ শো দ্যাট রাইজ এন্ড ফল, অর্থাৎ ওঠানামা করলে রাইজ এন্ড ফল দিয়ে সাম ওয়ান টু ডিক্রিজ বা ইনক্রিজ দিয়ে অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজ অফ, যে বিষয় সম্পর্কে আসবে সেটা লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, গুছিয়ে লিখতে পারলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে।